বিএ পাশ করে আমি চাকরি পাবো কিনা জানি না, কিন্তু তোমার চাকরি এই বাড়িতে পাকা। পিসিমা এসটাবে কি হচ্ছে? তুই ঠিক তোর বাবার মতন, যে যখন বিপদে পড়বে অমৃতি হাত বাড়িয়ে দিবি। এখন কি হবে বলতো? আচ্ছা, এত বড় ভুলটা তুই করলি, এখন তো চাকরিটা গেলে কি হবে? এতদিন শুনে এসেছি বড় বৌদি মায়ের মতন হয়, আজ তো আমি নিজের চোখে দেখলাম আমার এই সংসারের ভালোবাসাটুকু কখনো যেন হারিয়ে না যায়। আরে অপরেশ, তুমি এখানে? সরকার মশাই, হ্যাঁ অফিসে এসেছিলাম। কেন, তোমারও কি আমার মতো অফিস রেখে ধরলো নাকি, যে রিটায়ার করার পরও অফিসে আসছো? পাগল, প্রভিডেন্ট ফান্ডের কাগজপত্র সই করতে এসেছিলাম। ও আরে অলোক গেছে কলেজে, অটোটা নিয়ে এক্ষুনি ফিরবে। ও, তাই রাস্তার উপর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? চলো গিয়ে ক্যান্টিনে বসি, ততক্ষণ তোমার অটো এসে যাবে। চলো চলো চলো। হ্যাঁ বংশী, দুটো চা দে তো। আচ্ছা, রিটায়ার করার পর তোমার রোজ অফিসে আসতে ভালো লাগে? একঘেয়েমি লাগে না? না অপরেশ, উল্টে এই একঘেয়েমি থেকে মুক্তি পেতেই তো এখানে আসি রোজ। একাকিত্বের যন্ত্রণা যে কি তা তো তুমি বুঝবে না। বাড়িতে ওই এক বৃদ্ধা মা, সেও তো এখন তখন। তোমার ছেলের কি খবর? সে তো ডক্টরেট করে ভালো কাজকর্ম না পেয়ে কানাডায় চলে গেল। জানো অপরেশ, আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যে সে এইভাবে আমাকে ছেড়ে দূরে চলে যাবে। ছেলেবেলায় মা মরে গেছিল তার, এই আমি 10টা 5টা আপিস করেও তাকে কোনোদিন কিন্তু তার মার অভাব বুঝতে দিইনি। সেই ছেলে যে বড় হয়ে বুড়ো বাপকে রেখে এইভাবে, সবই ভাগ্য অপরেশ, সবই। ছেলে চিঠিপত্র দেয় তো? চিঠিপত্র দেয়, কিন্তু চিঠিপত্র কি সব? মানুষ ছাড়া মানুষ বাঁচতে পারে? এই দেখো না, সেই জন্যই তো রোজ অফিসে আসি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি, সুখ দুঃখের গল্প করি। রিটায়ার করেছি ঠিকই, কিন্তু এতদিনের কর্মজীবনের একটা অভিজ্ঞতা তো আছে, সেই দিয়ে যদি কারো কোনো কাজে আসতে পারি সেই চেষ্টা করি। Those who are needy and distressed, I try to serve them. এই নিজের সামান্য ক্ষমতায় যতটুকু সম্ভব ততটুকুই করি আর কি। আমি জানি সরকারদা, তোমাকে তো আজ থেকে দেখছি না। এই তো অলোক এসে গেছে, চলো চলো তোমায় এগিয়ে দিই। এখন যাই কি করে, এখনো তো অফিসের ছুটির ঘন্টা বাজেনি। তোমার কোনোদিন ছুটি হবে না, কোনোদিনও হবে না। অলোক, কি হলো, কি ব্যাপার? কাকাবাবু, আজকে বিএ রেজাল্ট বের হয়েছে। আমি পাশ করেছি ভালোভাবে, কিন্তু অনার্স পাইনি। আরে কি বলছো কি? হ্যাঁ, দিন রাত অটো চালিয়ে যে তুমি পাশ করেছো সেইটাই তো বিরাট অনার। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। আর ওকে বলেছো যে শুনলে খুব খুশি হবে? কার কথা বলছেন কাকাবাবু? আরে ওই যে তোমার আয়নাওয়ালি, পাশের বাড়ি মেয়ে গো, ওর নাম কি জানো? কোয়েল। হ্যাঁ, কোয়েল। কোয়েল। কিন্তু কাকাবাবু, আমাদের এই মেলামেশায় ওদের বাড়ির লোকেরা কেউ খুশি নয়। আরে ও সব ভুলে যাও, চলো 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 চলো। ঠিক আছে। মিয়া বিবি রাজি তো মহা বিপদে কাজী। চলো চলো। পিসিমা, ও পিসিমা, এই নাও মিষ্টি খাও। এই কি এই মিষ্টি? প্রণাম করো। এই কি এই প্রণাম, এই মিষ্টি, এই আরে আগে তো মিষ্টি খাও। শোনো, এসো এসো আমার সঙ্গে এসো, চলো চলো, তুমিও চলো। আরে এসো কি না। হয়েছে বল না বাবা। বলছি, আমি সব আরে বলছি। বাবা বল। এসো। এবার শোনো, আমি বিএ পাশ করেছি ভালোভাবে। বাহ, খুব ভালো খবর রে। হে ঠাকুর, জানিস তোর মা বাবাকে আমি কথা দিয়েছিলাম। তা এই মেয়েটাকে বললি না, মুখটা তো বেশ মিষ্টি। আমি জানতাম তোমার পছন্দ হবেই, তোমাকে বলেছিলাম না? আমি তোমাকে দেখাতে আনলাম, আমার পছন্দই তোমার পছন্দ। আগে বলবি তো। তোমার নাম কি মা? কোয়েল। বাহ, বেশ সুন্দর নাম। তা তোর এতদিনের সুমতি হলো হতভাগা? মা, তুমি এইবারে ওর ভার নিয়ে আমাকে একটু মুক্তি দাও, তাহলে আমি একটু তীর্থস্থানে ঘুরে আসতে পারি। ওই দেখো, তখন থেকে বসে আমি বকবক করছি, তুমি আমার বাড়িতে প্রথমে এলে। বসো তো মা, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসি। মিষ্টি মুখ না করি কিন্তু ছাড়বো না।
কেমন লাগলো পিসিমাকে? খুব ভালো। তুমি তো পাশ করে গেলে। বিএ পাশ করে আমি চাকরি পাবো কিনা জানি না, কিন্তু তোমার চাকরি এই বাড়িতে পাকা। পিসিমা এসে কি হচ্ছে? মিষ্টি মুখ। নির্মল, তুই ওখানে শুধু শুধু বসে আছিস কেন? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, জলখাবার দিয়েছি। কি রে, এখনো বসে আছিস যে? আরে, শরীর খারাপ হলো না তো? না, কি হয়েছে বাবা, বল না। সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ। সর্বনাশ? কি করেছিস বাবা? হ্যাঁ? কি রে? কি হয়েছে? এনি প্রবলেম? দাদা, আমাদের অফিসের একজন স্টাফ কেদার সেন কিছু লোন নিয়েছিল হাউজিং এর জন্য। তার গ্যারান্টার আমি ছিলাম। তারপর আর কি, শুনলাম কিছু টাকা শোধও করেছে আর কোথাও বিদেশে চলে গেছে। মা, এখনো 1 লাখ টাকা বাকি। হ্যাঁ? কোম্পানি বলেছে সে টাকা না দিতে পারলে আমার চাকরি চলে যাবে। চাকরি চলে যাবে? হ্যাঁ। তুই ঠিক তোর বাবার মতন, যে যখন বিপদে পড়বে অমনি হাত বাড়িয়ে দিবি। এখন কি হবে বলতো? আচ্ছা, এত বড় ভুলটা তুই করলি, এখন তো চাকরিটা গেলে কি হবে? এই 1 লাখ টাকা তুই কোত্থেকে জোগাড় করবি? জানি না বর্দা, জানি না। শোন, এই দিয়ে ওকে এই বিপদ থেকে বাঁচানো যায় না বর্দা? না না না, আচ্ছা এই দিয়ে কি এতগুলো টাকা শোধ দেওয়া যায়? আমি কিছু বুঝতে পারছি না দাদা, মাথা কাজ করছে না। তোমরা সবাই তো ভাবছো কেন? নির্মল, এগুলো নাও ভাই। না। এগুলো দিয়ে তুমি তোমার অফিসের সমস্ত টাকা শোধ করে দাও। না। গয়না না হয় আমি নাইবা পড়লাম। না বৌমা, এ তো হয় না। আমারও তো কিছু নেই যা দিয়ে। মা, মা, এই সবই তো আপনারই দেওয়া মা। না না বৌমা, উনি আসুন। হ্যাঁ, উনি এলে একটা বন্দোবস্ত নিশ্চয়ই করবেন, না বুঝলি? মা, তুমি বাবাকে এসব নিয়ে কিছু বলো না। উনি আবার এসব নিয়ে ভাবনা চিন্তা করে একটা বিপদ ঘটিয়ে বসবেন। হ্যাঁ মা, আপনি এত ভাববেন না তো। ছোট প্রবলেম আমরা সবাই মিলে মিটিয়ে নেব। এতদিন শুনে এসেছি বড় বৌদি মায়ের মতন হয়। আজ তো আমি নিজের চোখে দেখলাম আমার এই সংসারের ভালোবাসাটুকু কখনো যেন হারিয়ে না যায়। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের পিকনিকের সবকিছু কেনা হয়ে গেছে। চলো চলো চলো, গোছানো শুরু করো। এই দেখো, তোমার জন্য টুপি এনেছি। এসব কি কি ব্যাপার? গয়নাগাড়ি বার করে রেখেছো কেন? পিকনিকে পড়বে নাকি? হ্যাঁ, চলো চলো, আমার এক কাপ চা দাও, মনপসন্দ আসলি তাজ। ঠিক আছে, চা করে নিয়ে আসছি, তারপরে বলবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার কি? হ্যাঁ, তোমরা সব চুপচাপ কেন? দেখো, নির্মলের অফিস থেকে একজন লোন নিয়েছিল, আর নির্মল তার হয়ে জামিনদার হয়েছিল। সে তো টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন অফিস থেকে নির্মলকে বলছে টাকাটা শোধ দিতে হবে। সে আবার 1 লাখ টাকা না দিলে ওর চাকরিটা যাবে। তাই তোমরা তোমরা ঘরের লক্ষ্মীদের গয়নাগাঠি বেচে সেই টাকাটা শোধ করবে? ছি 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 ছি। একবার ভাবলেও না আমার মান সম্মানের কথা। লোকে বলবে দেনা দেয় অপরেশ বাবুর ঘরের বৌমাদের সর্বস্ব গেছে, খালি হাতে ঘুরবে আমার ঘরের লক্ষ্মীরা। যাক, তোমরা যা করেছো বৌমা, তাতে আমি খুবই গর্বিত। কিন্তু এই বাড়ির কর্তা আমি, আমার একটা কর্তব্য আছে, সেটা আমায় করতে দাও। তাছাড়া আমার আমার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তো পড়েই আছে। বাবা, আপনার শেষ সম্বলটুকুও চলে যাবে? সে নিয়ে তুমি চিন্তা করো না। আর নির্মল, ভবিষ্যতে এই ভুল আর করো না। আচ্ছা বাবা। তোমাদের বাবা মা তো তোমাদের জন্য চিরদিন বেঁচে থাকবে না। এবার চলো চলো চলো, হাত মুখ ধুয়ে আমরা সকলে খেতে বসি। চলো চলো চলো। কে আমার চা কোথায়? আনছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।